আজ এমন এক পিঠার রেসিপি বানাচ্ছি যা একবার খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটাই স্বাদের হয়ে থাকে। আসুন দেখে নেই সবার মন জয় করা একটি রেসিপি, ছিটাপুলি পিঠা কিভাবে বানানো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব ছিটাপুলি পিঠা। তার জন্য এখানে আমি 1 কেজি আতপ চাল ভালোভাবে পরিষ্কার করে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন স্ট্রেনারে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো চাল গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমার ভালোভাবে চালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আপনাদের একটি স্প্যাচুলার সাহায্যে দেখাচ্ছি। দেখুন এর ঘনত্বটা কিরকম হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়ামে রাখতে হবে, ঠিক এরকম ভাবে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে একটি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ডিমটা দিলে পিঠাগুলো সফট হয়, তার জন্য ডিমটা দিয়েছি। আপনারা চাইলে না দিলেও চলবে। ব্যাটারের সঙ্গে ডিমটা ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই দিতে হবে। তো তেলটা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা মিক্স করে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা মিক্স করতে হবে। এখন আমি ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটি প্যান গরম করে এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্পখানি, পিঠার ভিতরের পোর বানানোর জন্য। এখন আমি 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে, 3 পিস দারুচিনি, 3 পিস এলাচি দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে আমি 2 কাপ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কিছুক্ষণ নারকেলটা ভেজে নিব। এই পর্যায়ে এখানে 1 কাপ গুড় আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে গ্রান ভালো আসে, টেস্টও ভালো আসে, কালারটাও দেখতে ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বেশি দিবেন না। একটু সময় নিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে পোরটা বানিয়ে নিব। যখন দেখবেন এরকম আঠালো আঠালো হয়ে এসছে, তো ওই পর্যায়ে বুঝে নেবেন হয়ে গিয়েছে। বেশি ড্রাই করবেন না, এই পোরটা ঠান্ডা হলে কিন্তু আরো আঠালো হয়ে যাবে। একটু ভেজা ভেজা অবস্থাতে নামিয়ে ফেলতে হবে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে পিঠা বানানোর জন্য একটি প্যান আমি ভালোভাবে গরম করে এর উপর 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি কিছু ব্যাটার হাতের সাহায্যে অল্প অল্প করে এভাবে ছড়িয়ে পুরোটা প্যানে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুরুত্বটা বেশি না হয় আবার পাতলাও না হয়, মিডিয়ামে রাখবেন এবং মিডিয়ামে রেখে পুরোটা প্যানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিবেন। এই পর্যায়ে আমার পুরোটা দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 5 থেকে 6 সেকেন্ডের জন্য। বেশি রাখবেন না, না হলে কিন্তু নিচে পুড়া লেগে যাবে। তো এই পর্যায়ে চুলাটা অফ করে যেই পুরটা আমি রান্না করেছিলাম ওই পুর থেকে কিছুটা পরিমাণে এভাবে পিঠার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো হাতে সবটা পিঠা চেপে চেপে গোল করে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিরকম ভাবে পিঠাটা বানিয়েছি। তো এখানে কিন্তু আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। তো 5-6 সেকেন্ড ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, তারপর উঠিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পোর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। যে এই পিঠাটা একবার খেয়েছে এই পিঠার ফ্যান হয়ে গিয়েছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এই পিঠাটা, ইভেন আমার বাড়ির সবাই পছন্দ করে। আপনারা একবার হলেও এই পিঠাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছেও।
ছোট বাচ্চা থেকে বড় সবাই এই পিঠাটা পছন্দ করে। এটা আমার মায়ের হাত থেকে শেখা রেসিপি। আমার মা এরকম ভাবে বানিয়ে দিত, খেতে খুবই ভালো লাগতো, আর এখন আমি বানাচ্ছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং ইউনিক ফুড কুকিং এর মজা নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে দিবেন। এরকম ভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন পিঠাটা কতটা জুসি হয়েছে এবং সফট হয়েছে। এই পিঠাটা খেতে যেরকম, দেখতেও ঠিক ওই রকমই সুন্দর। খেতে তো বেশ দারুণ লাগে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন চটজলদি বাড়িতে এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।